শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 2 ভেক্টর এর এখানে 6 নাম্বার গ্রুপের দেখো এখানে তোমাদের আমি 49 থেকে 56 নাম্বার পর্যন্ত এই অঙ্কগুলো করাবো। তবে এই অঙ্কগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে তত বেশি আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে 6 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করার আগে আমাদের কিছু থিওরি আমাদের জানতে হবে। তো এখানে এই অঙ্কগুলো করার আগে আমরা একটু অভিক্ষেপ, কোন ভেক্টরের অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ এবং উপাংশ সম্পর্কে একটু জানি। তোমরা এখানে দেখো অভিক্ষেপ বিষয়ে তোমরা নবম দশম শ্রেণীতে অনেকে জানো, এখানে উচ্চতর গণিতে তোমাদের ছিল। তারপরে তোমাদের এখানে অভিক্ষেপ বিষয়টা আমি দেখা দিচ্ছি। মনে করো যে ওয়ে, হচ্ছে এখানে ওয়ে এবং ওবি, এখানে বি, এ এবং বি দুটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখানে এই যে কোণ এ ও বি এখানে হচ্ছে থিটা। তাহলে এখানে কি হচ্ছে, ওয়ে হচ্ছে এটা এ ভেক্টর, ওবি কে আমি বি ভেক্টর দ্বারা সূচিত করলাম। এখন ভেক্টর দুটি পরস্পর মনে করো থিটা কোণ করে ক্রিয়াশীল। এখন আমরা একটা কাজ করি, এখানে যেটা কাজ করব, এখানে বি বিন্দু থেকে ও এর উপর একটি লম্ব অঙ্কন করি। এখানে যদি আমি লম্ব অঙ্কন করি, দেখো এখানে বি বিন্দু থেকে ও এর উপর আমি লম্ব অঙ্কন করলাম। তাহলে বি বিন্দু থেকে যে ও এর উপর লম্ব অঙ্কন করলাম, তাহলে এখানে যদি আমি এখন এটা একটা সি বিন্দু দিই, তাহলে এই ও সি এ হচ্ছে বি ভেক্টরের এ ভেক্টরের উপর, এই এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে এখানে এই যে এ ভেক্টর ওয়ে হচ্ছে এখানে এ ভেক্টর আর ওবি হচ্ছে বি ভেক্টর, এখানে এ ভেক্টরের উপর আমরা বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করব। তাহলে এখানে যেটা বিষয় হচ্ছে যে এখানে বি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের ও এর উপর ওসি লম্ব অঙ্কন করলাম, তাই বিসি লম্ব অঙ্কন করলাম। এখানে ও এর উপর আমরা বি বিন্দু থেকে বিসি লম্ব অঙ্কন করলাম। তাহলে ওসি এ হচ্ছে ওবি রেখার লম্ব অভিক্ষেপ। এখানে ওবি বলতে বি ভেক্টর, তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে ওসি। এখন তোমরা এখানে দেখো একটা বিষয়, যেমন আমি যদি লিখি যে cos থিটা ইকুয়াল এই সমকোণী ত্রিভুজ থেকে যদি কল্পনা করি, cos থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, ভূমি বলতে ওসি, অতিভুজ বলতে এখানে ওবি। তাহলে ওসি এইখানে আর ওবি বলতে তো এখানে বি আর এইটা ওসি থাকলো। তাহলে ওসি ইকুয়াল কি লিখতে পারি, এই যে বি cos থিটা। তাহলে ওসি ইকুয়াল হচ্ছে বি cos থিটা। তাহলে এখানে তোমাদের হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে কি হচ্ছে ওসিটাই, আর ওসি হচ্ছে কি বি cos থিটা। তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে বি cos থিটা। এখন আমরা কি জানি, আমরা কিন্তু জানি এখানে ডট গুণনের ক্ষেত্রে আমরা কি জানি, মনে করো এ একটা ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয় তাহলে আমরা জানি এ বি, এই যে cos থিটা, এ বি cos থিটা। এখন দেখো এখানে বি cos থিটা, এখানে এ বি cos থিটা আছে, এখান থেকে যদি আমরা বি cos থিটা বের করি, তাহলে এখান থেকে যদি আমরা বি cos থিটা বের করি, তাহলে কি হবে, এই যে এ ডট বি আর এখানে হরেতে হবে তোমার হচ্ছে এ। তাহলে এ ভেক্টরের উপর এই বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কিন্তু বি cos থিটা, আর এইটা ইকুয়াল কি হচ্ছে এ ডট বি বাই এ। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে এ ভেক্টরের উপর, এখানে দুইটা সূত্র, যে এ ভেক্টরের উপর এ ভেক্টরের উপর বি ভেক্টরের, এই যে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা এমনি অভিক্ষেপ বলতে পারি, অভিক্ষেপ। তাহলে এখানে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে কি হচ্ছে এখানে যে বি cos থিটা। তো এইখানে যদি আমরা এখন বি cos থিটা লিখি, তাহলে এখানে কি হবে, এ হরেতে হবে এ আর লবে হবে এ ডট এই যে বি। তাহলে এটাই কিন্তু হইল সূত্র।
আবার অনুরূপভাবে আমরা যদি এখন অনুরূপভাবে যদি এখানে এ বিন্দু থেকে ওবির উপর আমরা লম্ব অঙ্কন করি, তাহলে বি ভেক্টরের উপর আবার এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে। তো এইটাকে আমরা এখন লিখতে পারি যে এই যে বি ভেক্টরের উপর এই যে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে এখানে এ cos থিটা হবে, আর এখানে হরেতে লবেতে এ ডট বি হবে, হরেতে তোমার হচ্ছে এই যে বি হবে। তোমাদের যদি এই অভিক্ষেপের এই সূত্রগুলো গোলমাল লাগে, তোমরা যেটা মনে রাখবে, এ ভেক্টরের উপর বললে এ ভেক্টরের উপর যদি এ ভেক্টরের উপর বলে, তাহলে এই যে এর মানটা নিচে দিবে আর লবেতে এ ডট বি হবে। আর যদি বি ভেক্টরের উপর বলে, তাহলে বি এর উপরে এ ডট বি দিবে, তাহলে হরেতে হবে বি আর লবেতে হবে এ ডট বি। আর যদি এ ভেক্টরের উপর বলে, তাহলে এর উপরে মানে লবেতে দিবে এ ডট বি। আশা করি এইভাবে তোমরা এই সূত্রগুলো মনে রাখতে পারবে। এখন এই যে আমরা যদি আবার উপাংশ বা অংশক বিষয়টা দেখি, উপাংশ বা অংশ, এই যে উপাংশ বা এখানে অংশ, এখন উপাংশ বা অংশক এটা কিন্তু ভেক্টর রাশি। এখানে দেখো, এখানে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এটা কিন্তু বি cos থিটা। এখন দেখো বি cos থিটা এটা কিন্তু বির মান, আর এখানে মধ্যবর্তী কোণ আর cos এইটা তো মানে বোঝায়। আর এখানেও দেখো এ আর বি যদি আমরা ডট গুণন করি স্কেলার রাশি হয়, আবার হরেতে কিন্তু এর মান, তাহলে এটা কিন্তু স্কেলার রাশি। তাহলে এখানে অভিক্ষেপ বিষয়টা হচ্ছে কিন্তু স্কেলার রাশি, কিন্তু উপাংশ বা অংশক এটা কিন্তু হচ্ছে ভেক্টর রাশি। এক্ষেত্রে যেটা উপাংশ মানে এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ বা অংশক যদি আমরা বলি, এখানে 1 নাম্বার যেটা সূত্র হচ্ছে এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ বা অংশক। এ ভেক্টরের দিক বরাবর এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ বা অংশ। তাহলে আমরা এ ভেক্টরের দিক বরাবর এইখানে যে দেখতে পাচ্ছ যে এ ভেক্টর, এখন এই ভেক্টরের দিক বরাবর যদি আমরা বি ভেক্টরের আমরা উপাংশ বের করি, তাহলে কি হবে, এখানে যেমন আমরা এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ এটা জানি, ওইটাই হবে। এখানে তো শুধু মান বোঝাচ্ছে, এখানে শুধু দিকটা উল্লেখ করে দিতে হবে। তাহলে এইখানে এই যে বি cos থিটা ওইটা যা আছে ওইটা লিখবো। তাহলে এই যে এ ডট বি বাই হচ্ছে এখানে কিন্তু এ, তাহলে এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরে এটা লম্ব অভিক্ষেপ, এটা শুধু মান। কিন্তু এর যদি আমরা দিকটা বলি, তাহলে দিকটা বোঝার জন্য কি করতে হবে, যেহেতু এ ভেক্টরের দিকে, তার জন্য এর একক ভেক্টর দিতে হবে। একক ভেক্টর কি জানি, এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ দিব। তাহলে এ ভেক্টরকে যদি এ ভেক্টরের মান দ্বারা ভাগ দিই, তাহলে এ ভেক্টরের দিকে আমরা একক ভেক্টর পাইলাম। তাহলে যেটা হচ্ছে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের যে লম্ব অভিক্ষেপ ওইটার যে মান, ওই মানটা থাকবে, শুধু এটা একটা একক ভেক্টর, এ ভেক্টরের একটা একক ভেক্টর দিয়ে দিলাম। তাহলে এইখানে এর দিকে এটার দিকটা এখন উল্লেখ করবে। এটা হচ্ছে তোমাদের হচ্ছে উপাংশ। উপাংশ হচ্ছে কিন্তু একটা ভেক্টর রাশি। অনুরূপভাবে যদি আমরা 2 নাম্বার দেখি, যে বি ভেক্টরের দিক বরাবর এবার এ ভেক্টরের উপাংশ বা আমরা যদি এখানে অংশক বলি, তাহলে এখানে কি হবে, এ cos থিটা, আর এখানে বি ভেক্টর একক ভেক্টর হবে, আর তোমাদের এখানে বি হবে এই যে এ ডট বি, আর এখানে বির একক ভেক্টরটা তোমাদের দিতে হবে। তাহলে এখানে বি ভেক্টরের দিক বরাবর এ ভেক্টরের উপাংশ বা অংশ। অনুরূপভাবে আমরা এটা শুধু একটু বিপরীত করে লিখলাম। তা আশা করি এই 4টা যে সূত্র তোমরা দেখলে, এই সূত্রের আলোকে কিন্তু তোমাদের হচ্ছে এইখানে এই গ্রুপের 6 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো হবে। তো অঙ্কগুলো অনেক সহজ, কারণ এই অঙ্কগুলো তোমাদের পদার্থবিজ্ঞানেও ছিল। 2-1টা অঙ্ক করে দিলে বাকি সব অঙ্কগুলো করতে পারবে। তোমরা এবার এখানে 49 নাম্বার এই অঙ্কটা দেখো, যে অঙ্কটা কি আছে, বি ভেক্টরের উপর
এ ভেক্টরের অভিক্ষেপ। বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ যেহেতু বি ভেক্টরের উপর বলছে, তাহলে এইখানে তোমরা যেটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে, তো এইখানে যে ভেক্টর দুইটা দেওয়া আছে এটা লিখবে যে এইখানে কি দেওয়া আছে তোমাদের বি দেওয়া আছে যে 6i, তারপর -3j প্লাস এই যে 2k, আর এই ভেক্টরটা এখানে কি দেওয়া আছে এটা প্রথমে লিখলে ভালো হইতো, এই যে 2i প্লাস হচ্ছে 2j আর হচ্ছে এখানে k। তাহলে এখানে কি তোমাদের হচ্ছে এ বি দুইটা ভেক্টর দেওয়া আছে। এখন আমাদের যেটা কাজ করতে হবে যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, অতএব এই যে বি ভেক্টরের উপর, এই যে ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ একই। তাহলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ আমরা কি জানি, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ যেহেতু বের করতে বলছে, তো এইখানে আমরা সরাসরি এরকম করে দিতে পারি বি ভেক্টরের উপর, যেহেতু বলছে বি ভেক্টরের উপর তাহলে বিটা হবে হরেতে, বি এর উপরে এখন কি দিতে হবে, এই যে এ ডট বি, যেহেতু বি ভেক্টরের উপর বলছে তাহলে বিটা হরে দিব আর বি এর উপরে দিব মানে লবে দিব এ ডট বি, তাহলে এটা হয়ে যাবে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ। এখন এখানে যদি আমরা এ বি ভেক্টর বসাই, যেমন এখানে 2i, এখানে 2j প্লাস হচ্ছে এই যে k ডট, আর বি ভেক্টরটা কি হচ্ছে 6i মাইনাস এই যে 3j প্লাস হচ্ছে 2k, আর হরেতে কি হবে বি ভেক্টরের মান হবে, মান আমরা কি জানি এই যে i এর সহগ আছে তার উপরে স্কয়ার, আবার j এর সহগ যে আছে -3 এটার উপর স্কয়ার হবে, আর k এর সহগ যে 2 আছে এটার উপর স্কয়ার হয়ে যাবে। তো এখন এটা ডট গুণন করলে কি হবে দেখো, i এর সাথে i ডট গুণন করলে এটা এই যে কি 12 হয়ে যাচ্ছে, আবার j এর সহগ 2, এখানে j এর সহগ এখানে 3 আছে, 3 দুনে 6, এই যে -6 হয়ে গেল, আর k এর সহগ 1 আর k এর সহগ 2, 1 আর 2 গুণ করে তো এখানে 2 হচ্ছে, আর এটা যদি হিসাব নিকাশ করা যায় এটা কিন্তু 49 হয়ে যাবে, মানে এখানে 7 হয়ে যাবে, এখানে 36 আর 4 এখানে 40 আর 49 এখানে, তাহলে এই যে 7 হয়ে গেল। এখন এটা যদি যোগ বিয়োগ করি তাহলে কত হবে, এটা হচ্ছে আমাদের এই যে 12 আর 2 14, 14 থেকে 8 গেলে এখানে 14 থেকে 6 গেলে 8, আর এখানে হচ্ছে 7, তাহলে 8/7 এইটা হচ্ছে এত একক এই যে অভিক্ষেপ। তো এখানে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে আশা করি এটা অনেক সহজ, যেহেতু বি ভেক্টরের উপর বলছে তাহলে হরেতে বি দিব বি এর মান, আর বি এর উপরে দিব এ ডট বি মানে লবে দিব এ ডট বি, তাহলে এখানে এ আর বি ডট গুণন করলাম আর এখানে বি ভেক্টরের মান দিলাম, এখানে হিসাব করে যা আসলো সেটা হয়ে গেল তোমাদের বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ। তো এখন তোমরা যদি এখানে তোমাদের কত নাম্বার, এখানে 50 নাম্বারটা দেখো, এখানে কি দেওয়া আছে 50 নাম্বারটা তোমাদের এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ এবং এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলছে। তোমরা যেটা কি করবে, এখানে এই যে 50 নাম্বার লিখবে যে দেওয়া আছে, তো এইখানে এই যে দেওয়া আছে তা আগের মতো এখানে দেওয়া আছে এই যে এ ভেক্টর এটা এখানে লিখবে, এবং মনে করো বি ভেক্টর কি দেওয়া আছে এটা এখানে লিখলে, পরে যেটা হচ্ছে যে বি ভেক্টরের উপর, তো এইখানে বি ভেক্টরের উপর এই যে এ ভেক্টরের, তো বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে কি হবে তোমরা একটু বলার চেষ্টা করো, যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ যেহেতু বলছে বি ভেক্টরের উপর বলছে, তাহলে যেহেতু বি ভেক্টরের উপর বলছে তাহলে বির মানটা হবে হরে। তোমরা যদি এইভাবে ভেক্টর চিহ্ন দাও তাহলে কিন্তু এই পরম মান দিতে হবে মডুলাস, আর যদি এখানে ভেক্টর চিহ্ন না দাও তাহলে মডুলাস দেওয়ার দরকার নাই। তাহলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, বি ভেক্টরের উপর বলছে মানে হরে বি দিব আর এর লবেতে এ ডট বি দিব। তো এখন তোমরা তো এ বি এই যে এ ভেক্টর এইভাবে বি ভেক্টর ডট গুণন করতে পারবে, এখানে বির মান দিবে, হিসাব করে যা আসবে তাই, এটা করে দিচ্ছি না, অনেক সহজ এই অঙ্কগুলো তোমরা পারবে।
আবার যদি আমরা এ ভেক্টরের উপর এই যে বি ভেক্টরের অভিক্ষেপ বলি, এ ভেক্টরের উপর বলে হরেতে এর মান, আর এইখানে লবেতে কি দিতে হবে, এ ডট বি। তা আশা করি তোমরা তো এই ডট গুণনগুলো পারবে। তাহলে এখানে আয়ের সাথে আই, জের সাথে জে, কের সাথে কে, ডট গুণন এইভাবে তোমরা এই যে করে নিবে, আর হরেতে এখানে এ ভেক্টরের মান দিবে। আমরা এটা যেভাবে করলাম, শুধু আয়ের সাথে আই ডট গুণন হলে আই গুলো উঠে যাবে, সহগগুলো গুণ হবে, আর জের সাথে জের সহগগুলো গুণ হবে, কের সাথে কে সহগগুলো গুণ হবে, আই জে কে গুলো উঠে যাবে। আর এখানে মানের ক্ষেত্রে তো জানো, আয়ের সহগের উপর স্কয়ার প্লাস জের সহগের উপর স্কয়ার প্লাস কের সহগের উপর স্কয়ার। এখন হিসাব করে কাটাকাটি গেলে যাবে, না হলে নাই। এটা যেটা আসবে ওটা ভগ্নাংশ আকারে তোমরা রেখে দিবে, ওইটাই উত্তর হয়ে যাবে। তো এখন তোমরা এর পরের অঙ্কটা 51 নাম্বার অঙ্কটা দেখো। এখানে 51 নাম্বার অঙ্কটা কি আছে, এখানে 51 নাম্বার অঙ্কটা তোমাদের আছে এই যে এ এবং বি এত হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, একই কথা। তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ মানে এ এই যে ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে এ ভেক্টরের উপর যেহেতু বি ভেক্টরের বলছে, তাহলে এ ভেক্টরের উপর যেহেতু বলছে হরেতে এর মান হবে আর লবেতে এ ডট বি হবে, এটা করলেই হয়ে যাবে। তারপর তোমরা এবার 52 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে 52 নাম্বার অঙ্কটা কি আছে তোমাদের, এইখানে তোমাদের হচ্ছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ। তাহলে বি ভেক্টরের উপর যেহেতু বলছে হরেতে হবে বি আর লবেতে হবে এ ডট বি, তাহলে হরেতে হবে তোমার কি বির মান, লবেতে হবে এ ডট বি, এগুলো পারবে। তারপর এখানে 53 নাম্বার তোমরা অঙ্কটা দেখো। এখানে 53 নাম্বার যে অঙ্কটা আছে, এইখানে কি আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে এবং বি একটা ভেক্টর দেওয়া আছে। দুটি ভেক্টর হয় তবে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। তাহলে এ ভেক্টরের উপর যেহেতু বলছে হরেতে এ হবে আর লবেতে এ ডট বি হবে, এ ভেক্টরের উপর বলছে, তাহলে লবেতে হবে এর মান আর হরেতে হবে এ ডট বি। তাহলে হয়ে গেল, এটা নিজে পারবে, অনেক সহজ। এখন 54 নাম্বার অঙ্কটা দেখো। এ ইকুয়াল দেওয়া আছে, বি ইকুয়াল দেওয়া আছে। তোমরা যদি এবার 54 নাম্বার এই অঙ্কটা দেখো, এই যে 54 নাম্বার অঙ্কটা কি আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে তোমাদের হচ্ছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, বি ভেক্টরের উপর। তাহলে বি ভেক্টরের উপর যেহেতু বলছে হরেতে হবে বি আর লবেতে হবে তোমাদের এ ডট বি। তাহলে তোমরা শুধু ভাষাটা লিখবে যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ ইকুয়াল এত, তখন এটা ডট গুণন করবে, এখানে মান দিবে, হয়ে যাবে। এখানে 55 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে কি আছে তোমাদের 55 নাম্বার অঙ্কটা, এখানে তোমাদের এ বি সি এবং ডি পর্যন্ত এখানে 4টা ভেক্টর দেওয়া আছে। তা তোমরা এখানে লিখবে যে দেওয়া আছে, তো এইখানে দেওয়া আছে লিখবে, দেওয়া আছে কি এখানে 4টা ভেক্টর, যে এ ভেক্টর কি দেওয়া আছে এটা লিখবে, বি কি দেওয়া আছে এটা লিখবে, সি ভেক্টর কি দেওয়া আছে, আমি লিখতেছি না, সময় নষ্ট হবে। এইখানে এগুলা তো পারবে সহজেই, শুধু তোমাদের নিয়মগুলো একটু খালি স্মরণ করা দিচ্ছি। তাহলে এ বি সি ডি 4টা ভেক্টর কি আছে তোমরা এখানে লিখবে। লেখার পর যেটা কাজ করতে হবে, এইখানে তো তোমাদের বলছে এ বি এর উপর বি সি এর অভিক্ষেপ, এ বি এর উপর যেহেতু বলছে, তাহলে এ বি ভেক্টর তো আমাদের বের করতে হবে। এখন এই যে কাজ এ বি কেমন করে বের করবা, এটা হচ্ছে কাজ, যে এ বি ভেক্টর যদি বের করি, যেহেতু এ বি শীর্ষের দিকে বি আছে, তাহলে কিন্তু এটা বি মাইনাস এ হবে। এ বি বলতে এখানে বি মাইনাস এ, তো এখন বি মাইনাস এ, এখন এখানে বি বি ভেক্টরটা কি আছে দেখো, বি ভেক্টর যেমন 3i প্লাস জে, এই যে প্লাস কে, তারপর মাইনাস এ ভেক্টরটা কি আছে, এই যে আই প্লাস এই যে জে মাইনাস হচ্ছে এই যে কে। তাহলে এখানে এ বি হয়ে গেল, এ বি। এখন এটা যদি হিসাব করি, এখন 3i থেকে, এখানে 3i থেকে যে আই বাদ দিই, তাহলে এটা কি হচ্ছে 2i, 3i থেকে আই বাদ দিলে 2i। এখন দেখো এই জে থেকে এই জে যদি বাদ দিই, তাহলে শূন্য হয়ে যাবে। তার মানে এটা জে লিখলে এটা শূন্য দিয়ে 0 দিয়ে জে দিতে পারো, নাহলে জে বাদ।
এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে সামনে কে আর পিছনে প্লাস কে, কে আর কে হচ্ছে এই যে 2k। তাহলে আমরা এখানে এ বি ভেক্টরটা পাইলাম। এখন অনুরূপভাবে আবার বিসি ভেক্টর বের করব, এই যে বিসি বের করতে হবে। তো বিসি বলতে শীর্ষের দিকে যেহেতু সি বি এই ভেক্টর আছে, তাহলে এটা সি মাইনাস আমরা লিখব বি। এখন সি বলতে এখানে কি হচ্ছে, সি বলতে এখানে 5i প্লাস এই যে জে মাইনাস এই যে কে, আর বি বলতে এখানে কি হচ্ছে তোমার হচ্ছে 3i এই যে মাইনাস জে প্লাস হচ্ছে এই যে কে, এটা হলো। এখন এটা যদি আমরা হিসাব করি, যেমন 5i থেকে যদি আমরা 3i বাদ দিই, তাহলে 5i থেকে 3i বাদ দিলে কি হবে, এটা 2i হয়ে যাবে, এইটা হবে এই যে 2i। আবার এই যে থেকে এই যে বাদ দিলে তো যে বাদ চলে যাচ্ছে, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, 0 যে আমরা দিব না মনে করো। এখানে মাইনাসকে এই মাইনাসটা আবার এই কে এর সাথে গুণ করলে মাইনাসকে মাইনাস মাইনাস হচ্ছে দুইটা মাইনাস কে মানে মাইনাস 2k। এটাও যদি আমরা এখন এখানে যেটা যদি না লিখি, তাহলে এখানে কি হবে 2i প্লাস হচ্ছে এই যে 2k। তাহলে এ বি হচ্ছে 2i প্লাস 2k আর বিসি হচ্ছে 2i মাইনাস 2k। এখন আমাদের যেটা নির্ণয় করতে বলছে, কি নির্ণয় করতে বলছে, যে তোমরা প্রশ্নটা একটু দেখো, এ বি এর উপর বিসি এর অভিক্ষেপ, এ বি এর উপর। তাহলে অতএব এই যে ভেক্টর এ বি এর উপর, তাহলে এ বি এর উপর ভেক্টর বিসি এর অভিক্ষেপ, তাহলে এ বি এর উপর এই যে বিসি এর অভিক্ষেপ, তাহলে এ বি এর উপর যদি বিসি এর অভিক্ষেপ লিখি তাহলে কি হবে, এ বি এর উপর যেহেতু বলতেছি, তাহলে এ বি এর উপর, তাহলে এ বির ভেক্টরের মানটা হরে হবে। আর এইখানে যেটা হচ্ছে এই যে এ বির সাথে তোমাদের বিসি ভেক্টরটা ডট গুণন হবে। তাহলে এ বি এর উপর যেহেতু বিসি এর অভিক্ষেপ, তাহলে এ বির ভেক্টরের মানটা হরে হবে আর এ বির সাথে বিসি ভেক্টরটা ডট গুণন হবে। এখন আমরা যদি এটা হিসাব করি তাহলে দেখো কি হবে, তাই এ বি বলতে এটা কি 2i প্লাস 2k, এই যে 2i প্লাস হচ্ছে এটা 2k, তার সাথে ডট গুণন হবে 2i মাইনাস এই যে 2k। তারপর এখানে হরেতে কি হবে এ বির মান, এ বি বলতে তো 2i প্লাস 2k, তাহলে i এর সহগ 2 হোল স্কয়ার, আবার k এর সহগ হচ্ছে 2 এর উপর স্কয়ার। এখন এটা যদি আমরা ডট গুণন করে কি হবে, i এর সাথে i ডট গুণন করলে এখানে হচ্ছে 4, আবার k এর সাথে k ডট গুণন করলে কিন্তু এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে -4 কিন্তু হয়ে যাচ্ছে -4। আর হরেতে দেখো এটা 2 স্কয়ার মানে 4, এটা 2 স্কয়ার 4 4 4 হয়ে গেল এই যে 8। এখন লবেতে কিন্তু 0 হয়ে গেল, হরেতে এটা তো √8। এখন হরেতে যা কিছুই থাক, যেহেতু লবে এটা 0, তার মানে এখানে হিসাবটা কিন্তু হয়ে যাবে আমাদের এইটা এই যে 0 0 হয়ে গেল। তার মানে এখানে কি এ বি এর উপর বিসি এর অভিক্ষেপ, তাহলে কি এই যে 0 0 হয়ে গেল। তাই দেখো কত সহজে এই অঙ্কগুলো করা যাচ্ছে। তারপর তোমরা এখানে 56 নাম্বার এই অঙ্কটা দেখো। 56 নাম্বার এই অঙ্কটা কি আছে, এখানে তোমাদের হচ্ছে এ এর উপর বি এর অভিক্ষেপ মানে ভেক্টর এ এর উপর। তো দেওয়া আছে তোমরা লিখবে, এই যে দেওয়া আছে, তো দেওয়া আছে কি এই ভেক্টর দুইটা লিখবে, এখানে এ ভেক্টর দেওয়া আছে লিখবে, এই যে বি ভেক্টর দেওয়া আছে এটা লিখবে। তারপর হচ্ছে এ এর উপর বি এর অভিক্ষেপ, তাহলে এখানে ভেক্টর এ এর এই যে উপর, এর উপর এই যে ভেক্টর বি এর অভিক্ষেপ, তাহলে এর উপর বি এর অভিক্ষেপ কি হবে, এখানে এর উপর বি এর অভিক্ষেপ, তাহলে এর উপর যেহেতু বলছি এ ভেক্টরের মানটা হবে হরে, আর এখানে এ ডট বি হবে লবে। তো দুইটা তো তোমরা ডট গুণন করতে পারবে আর এখানে এর মান বের করে দিবে, তাহলে এখানে উত্তরটা চলে আসবে। তা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো এইখানে এই গ্রুপের যে অঙ্কগুলো এগুলো কিন্তু আসলে খুব সহজ। তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তা শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী গ্রুপের ক্লাসে।